হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা কিন্তু খুব বেশি দিন আর সময় নেই। আশা করি তোমরা খুব তোড়জোড় পড়াশোনা শুরু করে দিয়েছো। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে বা ক্লাস রয়েছে। ক্লাস 9 থেকে ফাইনাল সাজেশন 2025 বাংলার প্রতিটি গল্প এবং কবিতা ধরে ধরে আমি তোমাদের দেখাবো যে কোনগুলি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি বিগত বছরগুলিতেও অনেকবার করে এসেছে। সুতরাং সেই জাতীয় প্রশ্নগুলো নিয়ে আজকের এই ক্লাসটি। এই ভিডিওর মাধ্যমে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস এবং দাম থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, আমরা প্রথমে দেখে নিব যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে পার্ট 1। পার্ট 2-র ভিডিও এরপরে আসবে, অর্থাৎ যে সমস্ত গল্প এবং কবিতাগুলি বাকি থাকবে পার্ট 2-র মাধ্যমে আমরা সেটি কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে প্রতি প্রশ্নের মান 1 নম্বর। 1 নম্বরের কোন প্রশ্নটি এবার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। প্রথম যে প্রশ্নটি রয়েছে, জৈমিনীর পরিচয় দাও। শর্ট প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা কেউ জেনে থাকো, অর্থাৎ 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, জৈমিনীর পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয়তে দেখব, চণ্ডীমঙ্গলের আদি কবি ও শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করো। চণ্ডীমঙ্গলের আদিকবি এবং শ্রেষ্ঠ কবি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখব হচ্ছে ব্যঙ্গ তর্কাবাচ বলতে কি বোঝো। 4 নম্বর হচ্ছে রড শব্দের অর্থ কি। মোস্ট ইম্পর্টেন্ট এই 4টি শর্ট প্রশ্ন কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে। ওকে, চলো, এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে 3 মার্কের কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবার পরীক্ষার জন্য। প্রথম প্রশ্নটি দেখব, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, জল দেওয়ার কারণ লেখো। 4 মেঘের নামালক্ষ্য করো, অর্থাৎ 4 মেঘের নাম উল্লেখ করতে বলছে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটি দেখব, বিপাকে ভবনচারী প্রজা দিল রার, বিপাকের কারণ বিবৃতি করো বা বিপাকের কারণটি লেখো। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অম্বিকা মঙ্গল কি এবং কবি কঙ্কনের পরিচয় দাও। 3 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। টোটাল রয়েছে 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্ন কিন্তু কেউ বাদ দিবে না। অবশ্যই যারা এই ক্লাসটি দেখছো বা ভিডিওটি দেখছো তারা এই 4টি প্রশ্ন 3 মার্কের জন্য অবশ্যই ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকে যদি 3 মার্কের প্রশ্ন হয় তাহলে এই 4টি প্রশ্নের মধ্যেই তোমরা একটা অথবা দুটো প্রশ্ন কিন্তু দেখতে পাবে পরীক্ষা হলে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন রয়েছে, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, হনুমানের পরিচয় দাও এবং হচ্ছে চণ্ডী তাকে কি আদেশ দিয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই 4টি প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে নেবে 3 মার্কের জন্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে। ঠিক আছে, এরপরে দেখব এখান থেকে 5 নম্বরের যে প্রশ্নটি এবার ইম্পর্টেন্ট রয়েছে। 3টি প্রশ্নই রয়েছে, এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, তাহলে দেখবে পরীক্ষা হলে কোনো প্রশ্নেই তোমার মিস যাবে না। ওকে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা অনুসরণে ভয়াবহ যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সেই প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দিতে বলছে। 3 নম্বর প্রশ্নে দেখব, বিপাকে ভবনসারী প্রজা দিল রার, প্রজাদের পরিচয় দাও এবং তাদের বিপাকের বিবরণ দাও। অর্থাৎ তারা যে বিপাকে পড়েছিল সেই বিপাকে পড়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিবরণ দিতে বলছে। ওকে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি 3 নম্বরটা দেখছি, কবিতা অনুসরণে বিধ্বস্ত প্রকৃতির বর্ণনা দাও। ঠিক আছে, এখানে দেখো প্রথম প্রশ্নটা এবং 3 নম্বর প্রশ্নটা কিন্তু একই রকম লাগছে, তাই না? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অনুসরণে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দাও। এখানে হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অনুসরণে বিধ্বস্ত প্রকৃতির বর্ণনা দাও। ঠিক আছে, অনেকটাই একই রকম রয়েছে কিন্তু একই রকম না। ঠিক আছে, এই দুটো প্রশ্ন এবং এই 2 নম্বর প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে পরীক্ষার জন্য। ঠিক আছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে এই কয়েকটি প্রশ্নই যদি তুমি পড়ে নাও তাহলে এইটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো পরে দেখবো আমরা ধীবর বৃত্তান্ত থেকে 1 নম্বরে যে 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবার পরীক্ষার জন্য। শকুন্তলার প্রকৃত পরিচয় দাও। 2 নম্বরটা হচ্ছে, শকুন্তলাকে দুর্বাসা অভিশাপ দিয়েছিল কেন এবং ধীবর কিভাবে তার সংসার চালাতো। এই 3টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে নেবে 1 নম্বরের জন্য। এবার হচ্ছে 3 মার্কের জন্য কোন 3টি প্রশ্ন বা 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে আমরা দেখব। যে বিবাহিতা শকুন্তলাকে স্বামী দুর্বাসা চিনতে পারেননি কেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, পরবর্তী দেখব, আপনারা শান্ত হন। এখানে বক্তাকে বস্তা হয়ে গেছে বানানটা, ঠিক আছে, এটা বক্তা হবে। তিনি উদ্দিষ্ট ব্যক্তিকে শান্ত হতে বলেছেন কেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে দেখব যে আজ আমার সংসার চলবে কিভাবে, বক্তার এহেন দুশ্চিন্তার কারণ কি। এখানেও বস্তার হয়ে গেছে, ঠিক আছে, এটা বক্তার হবে, একটু ম্যানেজ করে নিও। আচ্ছা, বক্তার এহেন দুশ্চিন্তার কারণ কি। 3 নম্বর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে অনুগৃহীত হলাম, এখানে বক্তাকে তিনি কিভাবে অনুগৃহীত হলো। এই 4টি প্রশ্ন ধীবর বৃত্তান্ত থেকে 3 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেউ মিস করবে না, কেউ বাদ দিবে না, অবশ্যই একটু কষ্ট হলেও ভালো করে পড়ে নেবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখব প্রতিটি প্রশ্নের মান কত রয়েছে, 5 নম্বর করে রয়েছে। 5 নম্বরে মাত্র 2টো প্রশ্ন রয়েছে এই
এখান থেকে ধীবর বৃত্তান্ত থেকে প্রথম প্রশ্নটি দেখব, ধীবর বৃত্তান্ত রচনা অনুসারে ধীবরের চরিত্র বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী দেখব, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বক্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো এবং উদ্ধৃতির আলোকে তার মানসিকতার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই দুটো প্রশ্ন ধীবর বৃত্তান্ত থেকে 5 নম্বরের জন্য। ওকে বন্ধুরা, চলো পরে আমরা দেখব হচ্ছে ইলিয়াস থেকে যে 1 নম্বরের প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিরিবিচ বলতে কি বুঝো, বুড়িকে রেখে মোহাম্মদ শাহর কি লাভ হয়েছিল, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বরের জন্য এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে নেবে বা মুখস্থ করে নেবে। পরে আমরা দেখব 3 নম্বরের এই অধ্যায় থেকে কোনগুলি ইম্পর্টেন্ট রয়েছে। 3 মার্কের জন্য দেখব 1 নম্বরটা, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। প্রতিবেশীটির পরিচয় দিতে বলছে এখানে এবং ইলিয়াস তাকে ধন্যবাদ দিয়েছিল কেন, 3 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখব হচ্ছে এটা তামাশা নয়, তামাশা শব্দের অর্থ কি, কোন বিষয়কে এখানে উদ্দেশ্য করে বলা হয়েছে। ওকে, পরবর্তী দেখব অতিথিরা হেসে উঠল, বক্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করে অতিথিদের হাসির কারণ লেখো। এই 3টি প্রশ্ন কিন্তু মিস করবে না ইলিয়াস থেকে। ওকে বন্ধুরা, চলো এখান থেকে 5 মার্কের কোন প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, মাত্র 3টি প্রশ্ন রয়েছে। অবশ্যই এই 3টি প্রশ্ন ভালো করে তোমাকে দেখে নিতে হবে পরীক্ষার জন্য। এই হলো আমার মনের কথা। বক্তার, এখানে আবার বস্তার হয়ে গেছে বন্ধুরা, একটু দেখে নিই। বক্তার মনের কথাগুলি পাঠ্য রচনা অনুসারে সবিস্তারে আলোচনা করো, সবিস্তারে লেখো। 2 নম্বরটা হচ্ছে চিরদিন কাহারও সমান নাহি যায়, এই সত্য ইলিয়াস ও সীমাগীর জীবনের নিরিখে বিশ্লেষণ করো। পরবর্তী দেখব 3 নম্বর, ভাগ্য যেন চাকার মতো ঘুরে, এই সিদ্ধান্তকার, তিনি কিভাবে এই সিদ্ধান্তের উপনীত হয়েছিলেন তা ব্যাখ্যা করো বা লেখো। ঠিক আছে বন্ধুরা, যে প্রশ্নগুলি তোমাদের সামনে যে গল্প বা কবিতা থেকে তুলে ধরছি, একটা প্রশ্ন কিন্তু মিস করলে চলবে না, কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মিস করলে তুমি পরীক্ষা হলে প্রশ্ন উত্তর দিতে মিস করে যাবে। এতটুকু অন্তত বলে রাখলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমি অনেক ঘেটে বেছে তারপরে কিন্তু তোমাদের সাজেশন হিসেবে প্রশ্নগুলি তুলে ধরছি। ওকে, চলো এরপরে দেখবো আমরা দাম থেকে। প্রতিটি প্রশ্নের মান 1 মার্কের জন্য এই 3টি প্রশ্ন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। মাস্টারমশাই সুকুমারকে কি বলে আশীর্বাদ করেছিলেন। দ্বিতীয়টা দেখবো হচ্ছে MA পাস করার পরও সুকুমার কি স্বপ্ন দেখেছিলেন। 3 নম্বর দেখবো এইটুকু আমার নগদ লাভটা কি, ঠিক আছে, নগদ লাভটা কি বা নগদ লাভ কি হয়েছিল সেটা। এই 3টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে নেবে 1 মার্কের জন্য দাম থেকে। আচ্ছা, এরপরে দেখব প্রতিটি প্রশ্নের মান কত রয়েছে। 3 নম্বর যে প্রশ্নগুলো হচ্ছে, এ লজ্জা আমি কোথায় রাখবো, কোন বিষয়কে কেন বক্তার লজ্জা বলে মনে হয়েছে। ঠিক আছে, এখানে বক্তা হবে 1 নম্বরটা গেল। 2 নম্বর, এখনকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, চড়ুই পাখি ও রাজহংসের প্রতীকের নিহিতার্থ বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দাম থেকে। এ অভিজ্ঞতা আগেও হয়েছে, অভিজ্ঞতাটি লেখো। ওকে, এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে 3 নম্বরের জন্য দাম থেকে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব 5 নম্বরের যে প্রশ্ন রয়েছে দাম থেকে, কোন 2টি প্রশ্ন পড়লেই হবে। দাম রচনা অনুসরণে ছাত্র শিক্ষকের সম্পর্কটি মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 2 নম্বরে দেখব, এ অপরাধ আমি বইব কি করে, বক্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো, উদ্ধৃতিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। ওকে বন্ধুরা, দাম থেকে এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 1 এর মধ্য দিয়ে আমরা বাংলা থেকে এই 4টি গল্প বা কবিতা থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলো দেখলাম। পার্ট 2 এর মাধ্যমে আমরা বাকি অংশটুকু দেখে নেব গল্প বা কবিতা থেকে। সেখান থেকে 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষা হলে এবার আসতে চলেছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিও রয়েছে বা ক্লাসটি রয়েছে। অবশ্যই পরবর্তী ক্লাসটি মিস করবে না এবং সবার আগে যদি সাজেশনটা তুমি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভিডিওটিকে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। সকলে ভালো থেকো, পড়াশোনা খুব তোড়জোড় শুরু করো, সময় কিন্তু খুবই কম। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।